মানুষের সাথে কথা বলতে পারছি, এটা আমি মনে করি যে আমি ছোটবেলা থেকে আমার মা বাবা আমাকে শিখিয়েছেন, এই জন্য পারি। এটা আমার বলে আমি পারি, আমার পাওয়ারে আমি পারি, আমার শক্তির কারণে আমি পারি। একবারও চিন্তা করি না যাকে আল্লাহ তাআলা বোবা হিসাবে বানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা বাক শক্তি দেন নাই, সে তো আমার মতো কথা বলতে পারে না। তার মতো যদি আমারও হয়ে যেত, আমিও যদি বোবা হয়ে যেতাম, পৃথিবীর কার কাছে আমি নালিশ করতাম? হয়তো ছোটবেলা বাবা মা একটু আক্ষেপ করে বলতো, হ্যাঁ হ্যাঁ আমার ছেলেটা কথা বলতে পারে না, আমার মেয়েটা কথা বলতে পারে না, আমার সন্তানটা কথা বলতে পারে না। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই নিয়ামত যখন আমি ওখান থেকে বের হয়ে চলে আসি, ভুলে যাই এই সুস্থতার নিয়ামত আমাকে কে দিয়েছেন। যখন আমি আবার সেখানে প্রবেশ করি, তখন বলে, হ্যাঁ আল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করতেন, আমি এই করতাম সেই করতাম। যে আল্লাহ যে আমাকে চলার মতো এই নিয়ামত গুলো দিয়েছেন, এই নিয়ামত গুলো তো আমি আল্লাহর কাছে চেয়ে আনি নাই, আল্লাহ তো আমাকে দিয়েছেন চলার মতো। অনেক মানুষ আছে একেবারে জন্ম প্রতিবন্ধী, আছে না? তাদের অভিযোগটা কি? কার কাছে অভিযোগ করবে? মা বাবা হয়তো ছোটবেলা আফসোস করে আক্ষেপ করে বলে, আমার সন্তান হাঁটতে পারে না, আল্লাহ তুমি একটা সন্তান দিয়েছিলা ঠিকই, কিন্তু প্রতিবন্ধী দিলা। অভিযোগ এই পর্যন্তই, নাকি এর চেয়ে বেশি কিছু করতে পারে? এর চেয়ে বেশি কিছু কারো করার নাই। এই ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। তাহলে আমি যখন আমার হাতের ব্যাপারে আমি নিয়ামত ব্যাপারে চিন্তা করবো যে আমার হাত কত বড় নিয়ামত, আমি যখন চিন্তা করি নিজের হাতে আমি আমার বাচ্চা হাতে খেতে পারি, আপনি জিজ্ঞেস করে দেখেন না ভাই, আপনার তো হাত নাই, আপনি খান কিভাবে? ভাই প্রত্যেকটা ওয়াক্তে আমার আরেকজনের মুখাপেক্ষী হতে হবে। প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা খাবারের সময় যখন আসে, আমার আরেকজনের মুখাপেক্ষী হতে হয়। একটা খাবার সামনে আসলে আমি খেতে পারি না, আমি ধরতে পারি না, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান ধরে ধরে আমাকে খাইয়ে দেয়, আমি আরেকজনের মুখাপেক্ষী। আপনি যখন চিন্তা করবেন প্রত্যেক বেলায় বেলায় তো আমার অন্য কারো মুখাপেক্ষী হতে হয় না। এই মুখাপেক্ষী, এই বেনিয়াজি আমাকে কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। কোরআন হাদিসের আলোচনা তো আমরা অনেক শুনি, শোনা পর্যন্ত আমাদের সীমাবদ্ধ থাকে। আমরা যখন বাহিরে চলে যাই, আমাদের সব নিয়ামতের কথা ভুলে যাই। আপনি যখন আইসিইউতে যাবেন, গিয়ে দেখবেন যে এক শ্বাস নিচ্ছে, শ্বাস প্রশ্বাসের কত দাম। আপনি দেখবেন প্রতিদিন লাখ টাকা বিল আসছে না? ভালো ভালো হসপিটালে যখন যাবেন, প্রতিদিন লাখ টাকা বিল আসছে। অথচ জন্মের পর থেকে হিসাব করে দেখেন, প্রতিদিন আপনি কত লক্ষবার আপনি শ্বাস প্রশ্বাস নেন, কত হাজার বার নেন। 1 টাকা বিলও কি কোনোদিন আপনি আল্লাহর দরবারে দান করেছেন এটার জন্য? দিই নেই। আমার চোখ আমার জন্য নিয়ামত, আমার মাথা আমার জন্য নিয়ামত, আমার দাঁত আমার জন্য নিয়ামত। আপনি চিন্তা করেন দাঁত আমার নিয়ামত কিভাবে? যে উষ্টা গায়ে পুইয়া দাঁতটা ভাইয়া গেছে, তার কাছে জিজ্ঞেস করেন না দাঁত নিয়ামত কিভাবে? কত করা করছি না আমরা ছোটবেলা। এমন কি হয়েছে দাঁতগুলো ভাইয়া গেছে, একটা দাঁত যখন দ্বিতীয়বার উঠে তারপর ভাঙে। এখন তো ঠিক আছে, টেকনোলজি অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, লাগানো যায়, কিন্তু এটা কি আগেরটার মতো? আপনি উষ্টা খেয়ে পড়লেন, একটা কিছুতে ধাক্কা খেয়ে পড়লেন, ধাক্কা খেয়ে যখন আপনি পড়ে গেলেন, পারতো না আপনার দাঁতটা ভেঙে যেত? পারতো। স্বাভাবিক। কি বলতেন তখন? আপনি বলতেন পড়ে গেছিলাম এই জন্য দাঁতটা ভাঙছে। আপনার মুখের ভাষ্য কি হতো? আমার মুখের ভাষ্য কি হতো? আমি উষ্টা খেয়ে পড়ছিলাম এই জন্য আমার দাঁতটা খেয়ে গেছে, ভেঙে গেছে। এরকম হইতো না? এটাই হইতো। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভাবে যে আপনারা আমাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এই নিয়ামতগুলোর ব্যাপারে যদি আমরা একবার চিন্তা করি, তাহলে সারা দিনও যদি আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়ে থাকি, এই শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার প্রশংসা যদি আমি সারা জীবন করি, শেষ হবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সমুদ্রে জল, যত জল আছে পৃথিবীতে, পানি আছে, সবগুলোকে যদি আপনি কালি বানিয়ে ফেলেন, কালি আর কলম দিয়ে আল্লাহ তাআলার গুণগান যদি আপনি লিখতে শুরু করেন, পৃথিবীর সমুদ্র, উপসমুদ্রের নদী, নালা, নদ, সরোবর, পুকুর, খাল, বিল সবকিছুর পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার গুণগান লেখা শেষ হবে না। আল্লাহ তাআলার প্রশংসা আমি আপনি লিখে শেষ করতে পারবো না।